সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মাধ্যমেই গোটা ইসলামের যাবতীয় জ্ঞান ভান্ডার, কোরআনের তাফসীর, রাসূলের হাদিস, পুরো ইসলামটাই দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরামের অবদানের উপর। আল্লাহর নবী থেকে বিশুদ্ধভাবে কোরআনের তাফসীর পাওয়া, সরাসরি কোরআনুল কারীমের কপি পাওয়া, যদি সাহাবায়ে কেরাম সেই ভূমিকা না রাখতেন, যদি সাহাবায়ে কেরাম না থাকতেন, তাহলে আমরা কি বিশুদ্ধভাবে এই কোরআন, এই হাদিস, এই কোরআনের তাফসীর আর এই ইসলাম পাইতে পারতাম? সম্ভব ছিল না। কিন্তু এখানে এসে শিয়া জনগোষ্ঠী সাহাবায়ে কেরামকে বিতর্কিত করে দিল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অপরাপর সাহাবায়ে কেরামকে অস্বীকার করে বসলো। খোদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অধিকাংশ সাহাবীদেরকে কাফের বলে আখ্যায়িত করে শিয়ারা। নাউজুবিল্লাহ। আপনি বলুন, কোরআনের বিশাল জ্ঞান ভান্ডার এই সাহাবীদের মাধ্যমে আমরা পেয়েছি। যদি সাহাবীদেরকে অস্বীকার করি বা তাদেরকে সমালোচনার পাত্র মনে করি বা তারা কাফের, বেঈমান, তারা অপরাধী, পাপিষ্ঠ এটা মনে করি, বা তারা আমানতের খেয়ানত করেছেন, খেয়ানতকারী এটা মনে করি, আপনি বলুন গোটা ইসলামটাই তাহলে সন্দেহের মধ্যে পড়ে যাবে। সমস্ত উম্মত তখন চিন্তা করবে, তারা যেহেতু আমানতদারির সাথে দায়িত্ব পালন করেন নাই, তারা খেয়ানতকারী ছিলেন, তারা পাপিষ্ঠ গুনাহগার ছিলেন, অপরাধী ছিলেন, তাহলে কোরআন তো তারা নিজেদের মতো করে আমাদের কাছে পেশ করতে পারে, হাদিসও নিজেদের মতো পেশ করতে পারে। বিশুদ্ধ অক্ষত সেই হাদিস আমরা হয়তো পাই নাই। ইসলামও এটা সেই ইসলাম কিনা, এই কোরআন সেই কোরআন কিনা, এই হাদিস সেই হাদিস কিনা, গোটা ইসলামের উপর একটি সন্দেহ ঢুকে যাবে কি যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন সাহাবায়ে কেরামের প্রশংসা করে। আল্লামা ইবনে কাসির মূলত এই পয়েন্টেই বক্তব্য পেশ করলেন, আমরা যে কোরআনের ইলম গ্রহণ করব, তাফসীর গ্রহণ করব, তাফসীর করব, কোন পদ্ধতিতে করব, এই ইসলামটা যে আমরা পালন করব, কোন সনদের ভিত্তিতে করব? কোরআন দ্বারা। কোরআন, কোরআনে কোনো বিষয় না পাইলে আল্লাহ নবীর হাদিসে, হাদিসেও যদি না পাই সাহাবায়ে কেরাম। আমরা তো জানি হাদিস এবং কোরআন এই দুটি হলো প্রধান মূল স্তম্ভ, আর এই দুটি স্তম্ভ অক্ষত ভাবে আমাদের কাছে পৌঁছার তৃতীয় মূল স্তম্ভ হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আমাদের আমলের মানদণ্ড ঘোষণা করেছেন। আমাদের আমলের মানদণ্ড কে? উম্মতের মধ্যে, মানুষদের মধ্যে আল্লাহর নবীর পরে আমরা যে আমল করব, কাদেরকে দেখে আমল করব? আল্লাহর নবীর অনুসরণ করব, কাদেরকে দেখে অনুসরণ করব? আমরা কোন আখলাক গ্রহণ করব? সেই জামাত কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই জামাতের ঘোষণা দিয়েছেন, সেটা হলো সাহাবায়ে কেরামের জামাত। এখানে ছোট্ট একটা কথা আমরা বুঝে নেই, ব্যাপারটা নিয়ে বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ বিতর্ক তুঙ্গে উঠেছে। সেটা কি? সেটা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপ কাঠি কিনা, মেয়ারে হক কিনা। কিছু ভাই বলতেছেন, রাজনীতিদের একটা ইসলামী রাজনৈতিক দলের কিছু ভাই বলতেছেন সাহাবীরা মেয়ারে হক নয়, সত্যের মাপকাঠি নয়, কারণ তাদের দ্বারা অনেক ভুল হয়েছে, তারা নিষ্পাপ নন, ভুলের ঊর্ধ্বে নন। তারা আবার সত্যের মাপকাঠি হন কি করে? একমাত্র আল্লাহর নবী সত্যের মাপকাঠি।
আর উলামাই উম্মত জমহুরে উলামার বক্তব্য, অবশ্যই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যদি তারা সত্যের মাপকাঠি না হন তাহলে গোটা ইসলাম সন্দেহের মধ্যে পড়ে যাবে, গোটা কোরআন হাদিসের ভান্ডার সন্দেহের মধ্যে পড়ে যাবে। কারণ তারা যদি সত্যের মাপকাঠি না হন তাহলে আমরা কাদেরকে সত্যের মাপকাঠি মনে করে এই কোরআন গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব? গোটা ইসলাম, গোটা হাদিসের ভান্ডার সন্দেহের মধ্যে পড়ে যাবে। আসলে ব্যাপারটা কি, এখানে বুঝার ভুল। সত্যের মাপকাঠি মেয়ার হক, এই কথাটা নতুন হলেও এটার যে মর্মবাণী এটা কিন্তু ইসলামের শুরু লগ্ন থেকেই আছে। পরিভাষা নতুন ব্যবহার হতে পারে, যাই হোক। এখন আমাদের সংক্ষেপে আমি শুধু আমার শ্রোতাদের উদ্দেশ্যে, আমার মুসল্লিদের উদ্দেশ্যে, দিনদার ভাইদের উদ্দেশ্যে সংক্ষেপে ব্যাপারটা নিয়ে একটু আরজ করতে চাই। আসলে সত্য বলতে কি বোঝায় আর সত্যের মাপকাঠি বলতে কি বোঝায়, সরাসরি আমার নিজের বক্তব্য না দিয়ে কোরআন এবং হাদিসে যেই ইঙ্গিতমূলক আলোচনা আছে এখান থেকে ব্যাপারটা সংক্ষেপে আমি ক্লিয়ার করে দেই। আমি সংক্ষেপে বলতে চাই, আল্লাহ, রসুল, কোরআন এবং ইসলাম হলো সত্য, হক। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলেন এই হক বা এই সত্যের মানদণ্ড, মাপকাঠি। তথা আমরা আল্লাহকে কিভাবে মানব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করব, ইসলামকে কিভাবে অনুসরণ করব, প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন সাহাবীদের জামাত। সাহাবীদের জামাতের ওই আমলের মানদণ্ডের সাথে আমরা আমাদের আমলকে মিলাবো, তবেই আমরা বুঝতে পারবো যে আমরা কি সঠিক পথে আছি নাকি ব্যাঠিক পথে আছি। আরো একটু ক্লিয়ার করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, হে মানুষেরা, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে রাসূল আগমন করেছেন, বিল হাক্কি, সত্য সহ, হক সহ, ফাআমিনু খায়রাল লাকুম, অতএব তোমরা ঈমান আনো, কল্যাণকর হবে তোমাদের জন্য, এটাই কল্যাণের রাস্তা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে সূরা নিসার 170 নম্বর আয়াতে আল্লাহর নবীকে হক বললেন এবং আল্লাহর নবী যেই ইসলাম নিয়ে এসেছেন, ঈমান নিয়ে এসেছেন, আল্লাহ তাআলার তাওহীদের ডাক নিয়ে এসেছেন, এটাকে হক বললেন। আমরা তাহলে হক হিসেবে আল্লাহকে, রসুলকে, ইসলামকে জানতে পারলাম, হক, সত্য। এখন এই হকের উপর আমল করব কিভাবে, কাদের দেখে, কাদের অনুসরণ করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় ইরশাদ করছেন, ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, মানুষদের, ঈমানদার মানুষদের। আর এই আয়াতের ব্যাখ্যা সমস্ত মুফাসসির করেন, ওই যুগে ঈমানদার মানুষ কারা ছিলেন? সাহাবীরা। সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে আল্লাহর উপর, সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে রাসূলের উপর, সাহাবীরা যেইভাবে আল্লাহর নবীর আখলাক গ্রহণ করেছে, তো তাদের মতোই তোমরা ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, এবং রাসূলের আখলাক গ্রহণ করো সাহাবীদের মতোই। সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহকে, রাসূলকে সত্য বলে জেনেছে, হককে জেনেছে, সুতরাং ওই হককে পালন করতে চাইলে হকের মানদণ্ড হলো সাহাবীরা, তাদের মতো করে তোমরা হক গ্রহণ করো।
তাহলে হকের মানদণ্ড আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট ইঙ্গিত দিলেন যে এই সাহাবায়ে কেরাম, যে তাদের মতো করে তোমরা ঈমান আনো। আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি করে এই সকল ঈমানদার মানুষ তথা সাহাবীরা ঈমান এনেছে। এটা তো স্পষ্ট বক্তব্য, ব্যাখ্যা ভিন্ন ব্যাখ্যার প্রয়োজন নাই। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেছেন, একটি হাদিসে প্যারা নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হু ইন্নাকুম লাতা'লামুনা আন্নী রাসূলুল্লাহি হাক্কা। আল্লাহ তাআলা তো হাদিসে আল্লাহর নবীকে হক বললেন, ইসলামকে হক বললেন। এবার নবী নিজে হাদিসে হক বলতেছেন যে আন্নী রাসূলুল্লাহি হাক্কা, আমি আল্লাহর রাসূল হক। তাহলে আল্লাহর নবী নিজে হক, সত্য। ওয়া আন্নী জিতুকুম বিহাক্কিন ফাআসলিমু, আর আমি আগমন করেছি হক সহ, সত্য সহ। সুতরাং তোমরা এই হকের উপর ঈমান আনো, ইসলাম গ্রহণ করো। হাদিসটি রয়েছে বুখারী, সহিহ বুখারী 3911 নম্বর হাদিস। এই হাদিস থেকেও জানতে পারলাম আল্লাহর নবী নিজে হক, এবং তিনি যা কিছু নিয়ে এসেছেন কোরআন, হাদিস, ইসলাম এবং আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কথা, সব কিছু হক। এই জায়গায় শুধু আমরা বুঝব সাহাবায়ে কেরাম তারা নিজেরা হক নন, নিজেদেরকে হক দাবি করেননি তারা, এবং আল্লাহ তাআলাও সাহাবায়ে কেরামের ব্যাপারে আলাদাভাবে হক শব্দ ব্যবহার করেননি, বরং হক এর মানদণ্ড সাহাবীরা, আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, এগুলোর উপর কিভাবে ঈমান আনবো আমরা, কিভাবে তাদেরকে আমরা পালন করব, এটার জন্য মানদণ্ড, মেয়ার, মাপকাঠি সাহাবায়ে কেরাম। তাদের আমলের সাথে আমাদের আমল মাপবো, তাদের ঈমানের সাথে আমাদের ঈমান মাপবো, তাদের আখলাকের সাথে আমাদের আখলাক আমরা মাপবো, পরিমাপ করব। তাহলে আমি কি ভুল না সঠিক এটা স্পষ্ট আমি বুঝতে পারবো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে উল্লেখ করতেছেন যে তোমরা এই সাহাবীদের আনুগত্য করো একনিষ্ঠভাবে। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। সূরা তাওবা আয়াত নম্বর 100। আল্লাহ তাআলা বলছেন অগ্রগণ্য সাহাবী মুহাজিরদের মধ্য থেকে, আনসারদের মধ্য থেকে, তারা হলো অগ্রগণ্য সব ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, রাসূলের অনুসরণের ক্ষেত্রে, আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহর নবীর আখলাক গ্রহণের ক্ষেত্রে, সর্বদিক থেকে সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে এই মুহাজির আনসার সাহাবীরা অগ্রগণ্য, এবং সাহাবীদের মধ্যেও অগ্রগণ্য সাহাবী আছে যারা মুহাজির না, পরবর্তীতে আনসার হয়েছে। আনসারদের উপর মুহাজিররা অগ্রগণ্য, আগে ইসলাম গ্রহণ করেছে। যাই হোক, তো এখন আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর এই সাহাবীদেরকে একনিষ্ঠভাবে, পরিপূর্ণভাবে, ইহসানের সাথে যারা আনুগত্য করেছে, পরবর্তী যুগের যেই সকল মুসলমান, আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সার্টিফিকেট দিয়েছেন। সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং সাহাবীরাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, এবং সাহাবীদের মতো আমল আখলাক যারা গ্রহণ করবে তারাও এইরকম সন্তুষ্ট, আস্থাভাজন আল্লাহ তাআলার গণ্য হবেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলা সাহাবীদের আনুগত্য করতে বলেছেন এবং তাদের মতো করে আখলাক, সিরাত, সুরাত, চরিত্র গ্রহণ করতে বলেছেন। আরো একটি আয়াতে সূরা নিসা আয়াত নম্বর 115 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাও আল্লাহর নবীর ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন আল্লাহর নবীর পথ এবং মুমিনদের রাস্তা, তৎকালীন যুগে মুমিন ছিল সাহাবীরা, এই সাহাবীদের রাস্তা ব্যতীত অন্য কোন রাস্তায় যারা চলবে, ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা,
তারা তো জাহান্নামের রাস্তায় পৌঁছে যাবে। কারণ হক হলেন সাহাবায়ে কেরাম, হকের মানদণ্ড। হক অনুসরণ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হলেন হকের মানদণ্ড। এখন তাদের রাস্তা বাদ দিয়ে আমরা যদি অন্য কোনো রাস্তা ধরি, নিঃসন্দেহে আমরা গোমরাহির মধ্যে পড়ে যাব কি যাব না? এই জন্য আল্লাহর নবী একটি হাদিসে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4607, মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। স্পষ্ট বক্তব্য আল্লাহর নবীর যে আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভিন্নতা, অনেক ইখতিলাফ, অনেক গোমরাহি তোমরা দেখবা। তখন কি করবা? সত্য কিভাবে তোমরা সত্য রাস্তার উপর থাকবা? আল্লাহর নবী ফর্মুলা বলে দিয়েছেন, রাস্তা বলে দিয়েছেন, মানদণ্ড বলে দিয়েছেন। ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরে থাকবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবীদের মধ্যে খুলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে থাকবা। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর নবী মজবুত ভাবে দাঁত দিয়ে কামড়ে ধরে থাকার কথা বলেছেন যে আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নতকে দাঁত দিয়ে কামড়ে ধরে যেমন কোন একটা জিনিস ছুটে না যায়, মজবুতির সাথে আঁকড়ে ধরার কথা বলেছেন। কেন? কারণ শেষ জামানায় আল্লাহর নবীর ইন্তিকালের পর ফিতনা, ফাসাদ, গুমরাহি, ইখতিলাফ ব্যাপকভাবে বেড়ে যাবে এবং সঠিক রাস্তার উপর থাকতে চাইলে সাহাবায়ে কেরামের ঈমান, আমল, আখলাককে মানদণ্ড হিসেবে এবং তাদের পথ মত, তাদের রাস্তাকেই আমাদের মানদণ্ড ধরে রাখতে হবে। কারণ সাহাবীরা এইরকম জামাত যারা কোরআনের উপর আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের হাদিসের উপর আমল, আল্লাহর নবীকে অনুসরণ করার ক্ষেত্রে 100% একনিষ্ঠভাবে তারা কাজ করেছেন। এক বিন্দু কোনো খাত নাই, এক পয়েন্ট পরিমাণ কোনো এখানে ত্রুটি নাই। আল্লাহর নবীকে অনুসরণ করার ক্ষেত্রে তাদের কোনো খেয়ানত নাই, কোনো ঘাপলা নাই। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই বক্তব্য সাহাবীদের এই নিখাত অনুসরণ, ইসলামের ভালোবাসা, রাসূলের অনুসরণটাকেই শুধু প্রমোট করে, প্রমাণিত করে। এই জন্যে আল্লাহর নবী আরো একটি হাদিসটি রয়েছে সুনান আবু দাউদ 4597 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 3993 নম্বর হাদিস। আল্লাহ নবী সেখানে বলেছেন সাতাফতারিকু হাদিহিল উম্মাহ আলা 73 ফিরকা। এই উম্মত, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। মানে এক একটা মতবাদ বের করবে, এক একটা নতুন নতুন ব্যাখ্যা বের করবে, ইসলামের মধ্যে নতুন নতুন দর্শন বের করবে, আবিষ্কার করবে, আর এইভাবে 73টা ফেরকায় বিভক্ত হবে, দলে বিভক্ত হবে উম্মত। আল্লাহর নবী এই ভবিষ্যৎবাণী করে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে। এবং আমরা আজ চোখের সামনে দেখতেছি কত ফেরকা, হ্যাঁ, কাদিয়ানি, শিয়া, তারপরে হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান, আরো বিভিন্ন রকমের ফেরকা, অনেক প্রকারের খারেজি, রাফেজি, বহু ফিরকা বিদ্যমান আছে, বাতিল বহু ফিরকা। আল্লাহ নবীর বক্তব্য আমরা দেখতে পাচ্ছি এখন সেই গুমরাহি বিদ্যমান। আমরা এখন কাদেরকে অনুসরণ করে হকের রাস্তায় থাকবো, সত্যকে মানবো, ওই সত্যের মানদণ্ড, সত্যের মাপকাঠি কাদেরকে মানবো? আল্লাহর নবী দেখেন ইরশাদ করতেছেন কুল্লুহা ফিন্নার। এই 73টি ফিরকার প্রত্যেকটা ফিরকা দল জাহান্নামী ইল্লা ওয়াহিদা, একটি দল ব্যতীত। ওই একটি দল শুধু ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মধ্যে কেউ প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সেই একটি দল কারা? যে দলটা মুক্তিপ্রাপ্ত, যাদের অনুসরণ করা যায়, সেই দলটা কারা? ক্বালা মান কানা আলা মিথলি মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই দলটাই হলো আমি যেই পথের উপর, যেই রাস্তার উপর আছি,
ওয়া আসহাবি, এবং আমার সাহাবীদের জামাত যেই পথ ও মতের উপর আছে সেই পথ ও মতটাই হলো সঠিক নাজাত প্রাপ্ত ফিরকাতুন নাজিয়া। আমার সুন্নত এবং আমার সাহাবীদের জামাতের পথ আদর্শের উপর যারা থাকবে ওই দলটাই হবে নাজাত প্রাপ্ত দল, ফিতনা ফাসাদ থেকে গোমরাহি থেকে মুক্ত থেকে জান্নাতি আমল করে জান্নাত কামাই করে নিতে পারবে সেই দলটি। আর এজন্যই এই হাদিস থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পরিভাষাটি গ্রহণ করা হয়েছে। আহলুস সুন্নাহ বলতে রাসূলের সুন্নতের অনুসারী এবং ওয়াল জামাআহ বলতে সাহাবীদের জামাত। স্পষ্টভাবে সমস্ত উলামায়ে কেরাম আল্লাহর নবীর থেকে নবীর যুগের পর থেকে নিয়ে সমস্ত উলামায়ে কেরাম এই কথার উপর ঐক্যমত, সাহাবীদের জামাত। একক কোন সাহাবীর কথা এখানে বলা হয় নাই। সাহাবীদের জামাত পরিপূর্ণ হকের মানদণ্ড, মেয়ারে হক, সত্যের মাপকাঠি মানদণ্ড, তাদেরকে দেখে আমরা সত্যের পথে চলতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার কোরআনের বক্তব্য এবং রাসূলের সহিহ হাদিসের বক্তব্য। কোরআনের আরো একটি আয়াত দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং আনুগত্য করো উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর। আল্লাহর আনুগত্য করা রাসূলের আনুগত্য করা দুটা কি একরকম? না, আল্লাহ তাআলা রাসূল এর স্রষ্টা আর রাসূল হলেন আল্লাহ তাআলার নবী, রাসূল মাখলুক। তাহলে এখানে রাসূলের আনুগত্য করার অর্থ কি এইরকম হবে যে রাসূলকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া হলো? নাউজুবিল্লাহ, এমন কি ব্যাপারটা? না। আবার দেখুন পরের অংশে, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। তাহলে সাহাবীদের মধ্যে উলিল আমর ছিল, বিজ্ঞ প্রাজ্ঞ সাহাবী যারা কর্তৃত্বশীল ইলম ওয়ালা সাহাবী, এবং বর্তমান যুগে উলিল আমর উলামায়ে কেরাম বিদ্যমান আছেন। এই আয়াতটা ব্যাপক, শুধু সাহাবীদের জন্যই না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মধ্যে মুজতাহিদ বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম উলিল আমরের অন্তর্ভুক্ত। তাহলে সেই উলামায়ে কেরামেরও আনুগত্য করতে বলেছেন আল্লাহ তাআলা। কোন ধরন, কখন, কি শর্তে আনুগত্য করব? আয়াতের পরের অংশ থেকে স্পষ্ট বোঝা যায়, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই অংশ থেকে বোঝা যায় যে উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর এবং আল্লাহর রাসূলের মত ও পথের উপর থাকবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, কোরআন ও সুন্নাহর আনুগত্য করবে, ততক্ষণ পর্যন্ত ওই বিজ্ঞ প্রাজ্ঞ আলেমদের আনুগত্য করব। তারা যদি আল্লাহর রাস্তা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে নিজের মন গড়া কিছু বলতে চেষ্টা করে, তাহলে সেটার আনুগত্য করা যাবে না। এবং সাহাবাদের ব্যাপারেও একই বক্তব্য। সাহাবায়ে কেরাম যদি আল্লাহর বক্তব্য বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, রাসূলের হাদিস বাদ দিয়ে নিজের মন গড়া কিছু অনুসরণ করার, মানুষকে বলানোর খাওয়ানোর চেষ্টা করে, সেটা পালন করা যাবে না। কিন্তু কোন সাহাবী কি এমন করেছেন যে কোরআন আছে, আয়াত আছে, সে বলল এই আয়াতের উপর আমল করার দরকার নাই, আমি যেটা বলছি সেটা আমল করো? রাসূলের হাদিস বিদ্যমান আছে আর এই সাহাবী বলেছেন বা সাহাবীদের জামাত বলেছেন যে হাদিস এটা এই যুগে পালন চলবে না, করা দরকার নাই, আমি যেটা বলছি এটার উপরে আমল করো? এরকম কোন সাহাবী বলেছেন? অসম্ভব। আরে সাহাবীরা তো তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই কোরআনের উপর আমল করার জন্য, হাদিসের উপর আমল করার জন্য। কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহর নবীর ভালোবাসা থেকে এক চুল পরিমাণও তারা সরে যান নাই। সারা দুনিয়া উল্টে যেতে পারে, সারা দুনিয়া তার জীবনকে কেড়ে নেওয়ার জন্য হামলা করতে পারে, তবুও সাহাবীরা আল্লাহর নবীর হাদিস থেকে, কোরআন থেকে এক চুলো সরে যেতে রাজি ছিলেন না। এইরকম আজম বিল জাযব
ঈমানওয়ালা একটি জামাত হলো সাহাবীদের জামাত। তাদের উপর আস্থা রাখা যায় বলেই আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস। এই সাহাবীরা যেভাবে ঈমান এনেছে এইরকম ঈমান আনো। আপনি চিন্তা করুন কতটা দৃঢ়তা আস্থা তাদের প্রতি রাখার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত করেছেন। সেখানে আমরা কি করে এই বক্তব্য দিব যে সাহাবীরা মেয়ারে হক নয় বা সত্যের মাপকাঠি নয়, তারা অনেক পাপী, অনেক সাহাবী অনেক পাপ করেছে? আসলে এই বক্তব্যগুলো অপ্রাসঙ্গিক, যেখানে আল্লাহ তাআলা গোটা জামাতের সাহাবীদের গোটা জামাতের কথা বলেছেন এবং রাসূল হাদিসের মধ্যে সাহাবীদের জামাতের কথা বলেছেন। একক কোনো সাহাবীর আমল ধরে তো পুরা গোটা ইসলাম চলে না। এবং কোন মুসলমান জামাত, কোন উলামায়ে কেরাম এই বক্তব্য কখনোই দেন নাই যে একক কোন সাহাবীর কথাই শুধু আমাদের জন্য মেয়ারে হক, এই সাহাবী যেটা বলেছে সেটাই আমরা আমল করব না, বরং বলেছে সাহাবীদের জামাত। রাসূলের হাদিসও সেটা, আয়াতও সেটা, সাহাবীদের জামাতের উপর আমল করার কথা বলেছেন। আর সাহাবীদের জামাত নিশ্চিত 100% খাঁটি, নিঃসন্দেহে কোনো ভুল নাই। এই জন্য সাহাবীদের সমালোচনা করা নাজায়েজ এবং হারাম। লা তাসুব্বু আসহাবি ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহ। আল্লাহর নবীর হাদিস, যারা সাহাবীদেরকে সমালোচনা করবে, গালি দেবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, অভিসম্পাত। আল্লাহর নবী নিজে বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, সমালোচনা করো না। এরপর আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। খুতবার মধ্যে হাদিসটা বলা হয়, সাবধান সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাদেরকে সমালোচনার পাত্র বানিও না। আর তাদেরকে যারা মহাব্বত করে তারা আমাকে মহাব্বত করে, তাদের প্রতি যারা বুগজ আদাওয়াত রাখে তারা আমার প্রতি বুগজ আদাওয়াত রাখলো, দুশমনী রাখলো। কত বড় আস্থার সাথে আল্লাহর নবী বক্তব্যগুলো দিয়েছেন। আমাদের কি দরকার কোন একটা পরিভাষার পিছনে ছুটতে গিয়ে, অথবা কোনো লিডার আমাদেরকে একটা বক্তব্য দিয়েছেন ওটাকেই ধরে রেখে ব্যাখ্যা বিশ্লেষণ নিজেদের মতো করে করে ওটাকেই প্রমাণ করতে হবে। আর এই প্রমাণ করতে গিয়ে সাহাবীদের দুরস্তুতি খুঁজে খুঁজে এনে একক ব্যক্তিগত সাহাবীদের ব্যক্তিগত কিছু ত্রুটিকে সামনে এনে আমরা যখন বক্তব্য পেশ করার চেষ্টা করি, এই যে দেখো সাহাবীরা তো এই গুনাহ করেছে, এই ভুল করেছে, এই মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছে, এই ভুলগুলো করেছে, তারা আবার সত্যের মাপকাঠি হয় কি করে? নাউজুবিল্লাহ, আমরা কি এভাবে আমল করব? এই বক্তব্য আপনাকে দিতে বলেছে কে? এটা তো সাহাবীদের ব্যাপারে ধৃষ্টতা ছাড়া আর কিছুই না। এই সাহাবী তওবা করেছে, আর আল্লাহর নবী বলেছেন সে এমন তওবা করেছে, তার তওবা যদি পুরো মদিনাবাসীর জন্য বন্টন করে দেওয়া হতো, সমস্ত মদিনাবাসীর গুনাহ মাফ হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। এই তওবা যেইভাবে করেছে এটা হলো আমাদের জন্য অনুকরণীয়। তারা ভুলের ঊর্ধ্বে নন, সাহাবীরা নিষ্পাপ নন, তারা ভুল ত্রুটি করেন, তারা গুনাহ করেন মানুষ হিসেবে, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তবে তারা হলো মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। ভুল ত্রুটি যা করেছেন, গুনাহ যা করেছেন, জীবিত থাকতেই এগুলো এমন তওবা তারা করেছেন, ক্ষমাপ্রাপ্ত হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে পরিপূর্ণ নিষ্পাপ মানে পবিত্র অবস্থায় তারা কবরে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন, গুনাহগুলো তাদের রাখেন নাই আল্লাহ। মাগফুর, যেখানে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন এবং তাদের উপর সন্তুষ্ট, আমি কেন খুঁজে খুঁজে তাদের দোষগুলো এনে উপস্থাপন করব? এতে তো সাধারণ মুসলিম জনতা চিন্তা করবে, কিরে এই সাহাবী এই দোষটা করেছে, আমি করলে তাহলে দোষ কি? পরে যে সাহাবী কিরকম তওবা করলো এবং ইসলামের জন্য কিভাবে প্রাণ বিসর্জন দিল, ওইটা তার মাথায় থাকবে না। তার মাথায় প্রথম পয়েন্টটাই থাকবে, ও তারাও এইরকম গুনাহ করেছে, তাহলে এই যুগে আমি তো এই কোন সার, আমিও এরকম গুনাহ তাহলে করতে পারি। নাউজুবিল্লাহ। আমি এই বিশ্বাস করি, আমাদের যেই সকল ভাই সাহাবীদেরকে মেয়ারে হক সত্যের মাপকাঠি মনে করেন না, তারাও সাহাবীদেরকে ভালোবাসেন এবং সাহাবীরা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম উম্মত এটা তারা বিশ্বাস করেন, অন্তরে তাদের প্রতি ঈমান আছে। কিন্তু আমি বলবো জমহুর উলামা কোরআনের বক্তব্য তার আলোকে তাদের এই
উপস্থাপনা এবং এই পরিভাষার পিছনে ছুটতে গিয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ, নিঃসন্দেহে এটা ভুল, নির্ঘাত এটা ভুল। এই রাস্তা পরিহার করা উচিত। সেই ভুল পরিভাষা, ব্যাখ্যা, বিশ্লেষণ থেকে বেরিয়ে এসে সাহাবায়ে কেরামকে উলামায়ে উম্মত আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি হিসেবে মেয়ারে হক মনে করেন এটা বুঝে ওটাই প্রচার করা উচিত আমাদের। কোনো আলেম তো এই কথা বলেন না যে সাহাবীরা নিষ্পাপ, তারা দোষ ত্রুটি করতেই পারেন না। কোনো আলেম তো এই বক্তব্য দেন না সাহাবীরা যে দোষ ত্রুটি ভুল করেছেন এগুলো আমাদের আমল করতে হবে, কেউ বলেন না। বরং ইসলাম পালনের ক্ষেত্রে, রাসূলের আখলাক গ্রহণ করার ক্ষেত্রে আমরা কোন আখলাক গ্রহণ করব? সাহাবীদের মতো আখলাক। আল্লাহকে মানার ক্ষেত্রে, রাসূলকে মানার ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব? কাদেরকে মানদণ্ড মনে করব? সাহাবীদের জামাতকে, তাদের আমলকে। এটা হলো মূল বক্তব্য। তাহলে সাহাবীরা হলো কোরআন, আল্লাহ, রাসূল, ইসলাম, ঈমান, এগুলো হলো হক বা সত্য। আর সাহাবীরা হলো সেই সত্যের উপর আমল করার জন্যে আমাদের ক্ষেত্রে, আমাদের জন্যে মানদণ্ড, মাপকাঠি। ব্যাপারটা এইভাবেই আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন বক্তা, বাংলাদেশের প্রথিতযশা একজন বক্তা, আসলে আমি কোরআনুল কারীমের তাফসীর করতে বসে আল্লামা ইবনে কাসীরের ওই বক্তব্য থেকে যে আমরা তাফসীর গ্রহণ করব, কোন পদ্ধতিতে তাফসীর করব, ইমাম ইবনে কাসীর ও সাহাবীদের জামাতের বক্তব্য কথা আনলেন যে কোরআনের তাফসীর কোরআন দ্বারা, তারপরে রাসূলের হাদিস দ্বারা। কোরআনে হাদিসেও যদি না পাই তখন আমাদের জন্য রাস্তা কি, মানদণ্ড কি, কোরআনকে আমরা মানবো কিভাবে, তাফসীর করব কিভাবে? আল্লামা ইবনে কাসীর বলছেন সাহাবী, আকওয়ালুস সাহাবা, সাহাবীদের জামাত তারা যেই তাফসীর করেছেন, কোরআনকে যেইভাবে আমাদের সামনে পেশ করেছেন আমরা সেইভাবেই তাফসীর করব, সেইভাবেই কোরআনকে আমরা জাতির সামনে পেশ করব, নিজের মন গড়া পদ্ধতিতে নয়। ও ভাই, এক বক্তার কথা বলছিলাম, তিনি বলতেছিলেন কোনো একজন সাহাবীকেও অনুসরণ করার কথা রাসূল বলেননি। তাহলে সাহাবীরা সত্যের মাপকাঠি হয় কিভাবে? সাহাবীদেরকে অনুসরণ করো বা অমুক সাহাবীকে অনুসরণ করো, এই রকম কথা থাকলে না বোঝা যাইতো যে সাহাবীরা সত্যের মাপকাঠি। এই বক্তব্যটা দিয়েছেন। আমি গতকালকে ভিডিও বক্তব্য শুনলাম। আহা, এত বড় ভুল কেন কেন করেন আমার ভাইয়েরা, আমি বুঝি না। অসংখ্য কিতাবাদি আছে, ওলামায়ে কেরাম আছেন। আমি সরাসরি একখানা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি। আল্লাহর নবী স্পেশাল আলাদা কিছু সাহাবীর নাম ধরে বলেছেন, ইক্তাদু, অনুসরণ করো, পালন করো, তাদের আনুগত্য করো, তাদের তাকলিদ করো। স্পষ্ট আল্লাহর নবী বলেছেন। আমি হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3662, সহিহ হাদিস, সনদ সহিহ। আল্লাহর নবী বলতেছেন, ইকতাদু বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমার পরে তোমরা তাকলিদ করো, আনুগত্য করো আবু বকর এবং ওমরকে। আপনি তাহলে বলুন, এখানে স্পষ্ট প্রমাণ পাচ্ছি আল্লাহর নবী সাহাবীর নাম ধরে বললেন, আমার পরে আমি তো থাকবো না, আমার পরে তোমরা কাকে মানবা, কার তাকলিদ করবা, কার আনুগত্য করবা? আবু বকর, ওমরের আনুগত্য করো। এখানে কি আল্লাহর নবী এই কথা বলেছেন? আরে আবু বকর তো মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, ওমর তো মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, তারা দোষের ঊর্ধ্বে না, তারা নিষ্পাপ নন, মাসুম নন। সুতরাং তাদের আনুগত্য করলে তো সন্দেহ থাকতে পারে যে এরা নিষ্পাপ না, সমালোচনার ঊর্ধ্বে না, তারা দোষ ত্রুটি গুনাহ করতে পারে মানুষ হিসেবে। তাহলে এদের কিভাবে আনুগত্য করব? এদের ভুলটারও কি আনুগত্য করব? এই ব্যাখ্যা কি কোনো আলেম দিয়েছে যে এদের ভুলটারও আনুগত্য করো?
আল্লাহর নবীও তো কোনো ব্যাখ্যা দেন নাই। আল্লাহর নবী তো ডাইরেক্ট মুতলাক হিসেবে বললেন, ইকতাদু বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওয়া উমর, আমার পরে তোমরা আবু বকর এবং ওমরের তাকলিদ করো, আনুগত্য করো। স্পষ্ট এই হাদিস, সুস্পষ্ট প্রমাণ আমাদের জন্য। আবু বকর ওমর হলেন মেয়ারে হক, সত্যের মানদণ্ড, সত্যের মাপকাঠি। আল্লাহর নবী বলে গেছেন, নবীর পরে ইসলাম পালন করব, মানব কাদেরকে দেখে, কাদের অনুসরণ করব, তাকলিদ করব? আবু বকর ওমর। অন্য হাদিসে খোলাফায়ে রাশিদিনের কথা স্পষ্ট বলেছেন, ও সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন। অন্য হাদিসে আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীদের পথ মত তোমরা অনুসরণ করে চলবা। এর চেয়ে স্পষ্ট আর কি বক্তব্য হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আমিনু কামা আমানান নাস, তোমরা ইসলাম পালন করবা, ঈমান আনবা, কাদের মতো আনবা ঈমান? আখলাক গ্রহণ করবা কাদের মতো? রাসূলকে আনুগত্য করবে কাদের মতো? আমিনু কামা আমানান নাস, ওই সাহাবীদের মতো। এত স্পষ্ট বক্তব্য থাকার পর এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ভিন্ন দিকে প্রবাহিত করার তো কোনোই প্রয়োজন নাই। যেই হিসেবে সাহাবীদেরকে সত্যের মানদণ্ড বলা হয়, ওই হিসেবে মানলেই তো হয়। এইরকম তো কোনো আলেম বলে না যে আল্লাহর নবীও সত্যের মানদণ্ড, সাহাবীরাও সত্যের মানদণ্ড। কোনো আলেম তো এইভাবে বলেন না যে আল্লাহর নবীকে সত্যের মানদণ্ড বাদ দিয়ে সাহাবীদেরকেই মানদণ্ড মানো, না, এইরকম কেউ বলে না যে আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে মানো। চেইন যদি আমরা ধরি, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহকে মানতে হলে রাসূল হলেন মানদণ্ড। যে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী এসেছে রাসূলের উপর, ওহী কিন্তু সাহাবীদের উপর আসেন নাই। সুতরাং এই ওহীর ক্ষেত্রে আল্লাহর নবী ছাড়া অন্য কোনো বিকল্প আছে? এখানে এসে সাহাবীরাও ওহীর ক্ষেত্রে রাসূলের সমকক্ষ মানদণ্ড, অসম্ভব, ঈমানই তো থাকবে না। সাহাবীরা হলেন সত্যের মানদণ্ড রাসূলের এই ওহী পালন করার ক্ষেত্রে, রাসূলকে মানার ক্ষেত্রে। এইটুকুন বুঝলেই তো হয়। সব আলেমরা এটাই বলে, এইরকম তো বলে না যে রাসূলের সমকক্ষ সাহাবীরা, নাউজুবিল্লাহ, কেউ বলে না এটা। তাহলে কেন আপনি এই ব্যাখ্যা দিতে যাবেন যে যদি সাহাবীদেরকেও সত্যের মানদণ্ড বলি আর রাসূলকেও সত্যের মানদণ্ড বলি, তাহলে দুইজনকে তো সমকক্ষ বলা হইতেছে? কেন আপনি এই বক্তব্য দিবেন? কেন আপনি এই বুঝটা বুঝবেন? কোন আলেম কি এইরকম বক্তব্য দিয়েছে? আল্লাহ তাআলা, এই যে দেখুন আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন বলুন তো, রাসূলের আনুগত্য করার অর্থ কি? যে আল্লাহ তাআলার আনুগত্য করার কথা আল্লাহ বললেন, সমান সমান হয়ে গেল, রাসূল কি আল্লাহর সমকক্ষ হয়ে গেলেন? কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা তো আল্লাহর পরে রাসূলের কথা বললেন। তাহলে কি একাত্রে বলার দ্বারা আল্লাহর সমকক্ষ রাসূল হয়ে গেছেন? অসম্ভব, অকল্পনীয়। এই ব্যাখ্যা কেউ করেন না। সাহাবীরা সত্যের মানদণ্ড, সত্যের মাপকাঠি, রাসূল সত্যের মানদণ্ড, মাপকাঠি, দুই কথা কি এক হয়ে গেল? কখনোই না। রাসূল তো রাসূল হিসেবে সত্যের মানদণ্ড, আর সাহাবীরা রাসূলের উম্মত অনুসারী হিসেবে সত্যের মানদণ্ড। এই জন্য সাহাবীদেরকে আমরা মানব। যদি সেটা আমরা না মানি, সন্দেহ ঢুকে যাবে। এই কোরআন আমাদের কাছে এসেছে কাদের মাধ্যমে? সাহাবীদের মাধ্যমে। হযরত আবু বকর সর্বপ্রথম কোরআনকে একত্রিত করেছেন, ওসমান গনি পান্ডুলিপি হিসেবে কোরআনকে সংকলিত করেছেন, উম্মতের সামনে পেশ করেছেন। এখন যদি তারা সত্যের মানদণ্ড না হয়, সন্দেহ ঢুকে যাবে আমাদের যে ওরা কোনো খেয়ানত করতে পারে, যেহেতু তারা নির্ভুল না, গুনাহগার, বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ করেছে মানুষ হিসেবে, তাহলে তো সন্দেহ ঢুকবে। সেই কোরআনই তো আমরা মানছি। সুতরাং সাধারণ আপনি আলেম হিসেবে হয়তো আপনার মধ্যে সন্দেহ ঢুকবে না, কিন্তু আপনি পাবলিকের ঈমান ঠেকাবেন কি করে? তাদের মধ্যে সন্দেহ ঢুকা আপনি ঠেকাবেন কি করে? খুঁজে খুঁজে যদি আপনি হযরত আমিরে মুআবিয়ার দোষ ত্রুটি বের করেন, মায়েজা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন সাহাবীর ব্যক্তিগত দোষগুলো এনে যদি এটা বোঝানোর চেষ্টা করেন, এরা এই গুনাহ করেছে, পাপ করেছে, এরা সত্যের মানদণ্ড হয় কি করে? এই গুনাহও কি তাহলে আমরা মানবো? এটা না। এইভাবে আপনি কেন বক্তব্য দিতে যান? উম্মত বিভ্রান্ত হবে, গোমরাহ হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।